দারোয়ান ভাই, তুমি দাঁতটা ছেড়ে দাও দারোয়ান ভাই, আমাকে তুমি যেতে দাও। না, আমি দাঁত ছাড়বো না। তুমি যদি তার না ছাড়ো রে, ও দারোয়ান কি হবে মায়া রে, দারোয়ান দারোয়ান রে। হাতে ধরি পায়ে পড়ি রে, ও দারোয়ান তার ছেড়ে দাও ওরে রে, দারোয়ান ভাই ওরে। রজনী গো ভাত হলে রে, ও দারোয়ান স্বামী যাবে মারা রে, দারোয়ান দারোয়ান রে। তুমি আমার ধর্মের ভাই রে, ও দারোয়ান ধর্মের কাজ করো রে, দারোয়ান ভাই রে। ঠিক আছে বোন, হ্যালো, তুমি যখন আমাকে ধর্মের ভাই বলেছ, আমি দ্বার খুলে দিছি। তুমি এই পথ দিয়া চলে যাও, এই মহলের বনের দিকে যাও। ওহ মেহেরবানি খোদা, আমি যে আজ অজানা দেশে বাড়ি হওয়ার জন্য আমি যে বের হয়েছি খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো খোদা, তুমি আমার স্বামীর সহায় থেকো, তুমি আমার স্বামীর সহায় থেকো। আরে হ্যালো, কালাম রে, দেহ কালা লাগা রে, আয় মনোরে, আমি অন্তর কালা করলাম রে, দুরান্ত
রে, সারা দিন রাত নৌকা বাইতে বাইতে হাতে ফসকা মরে গেছে রে। আর তা সারা রাত্রি কালা নৌকা বামু না। হ্যাঁ, আর রাত করে লোকজন আইব না, তাই নৌকাটারে বান্ধা আমরা দুজন ঘুমায়া পড়ি। হ্যাঁ চাচা, হ্যাঁ ঠিকই বলছো। হ্যাঁ, ভালো আসো। কয়েল ধরানোস, মশা ধরলি গোল গম ভালো ভালো হবো না। দেশে যে মশা ডেঙ্গু রুগী বেড়ে গেছে। কয়েল কোন দেবো, হিতারে না পিতে? কয়েল জ্বালা দি। হ্যাঁ, ভালো করে জ্বালা। ও মাঝি রে তা হোগা। ডানে পাহাড় বামে পাহাড় গো, ও মাঝি সামনে অথই নদী গো ঘাটে মাঝি মাঝি রে। পার করো পার করো মাঝি রে, ও মাঝি পার করো মারে রে ঘাটে মাঝি মাঝি রে। তোমরা যদি পার না করো রে, ও মাঝি কি হবে উপায় রে ঘাটে মাঝি মাঝি রে। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাকে একটু পার করো মাঝি ভাই। কে গো, এ ভোর বেলায় এত টাকা টিকার ভাল লাগে না। মাঝি ভাই, আমি যে এক হতভাগী মাঝি ভাই, দয়া করে আমাকে একটু পার করে দাও মাঝি ভাই। আমরা পয়সা ছাড়া পার করতে পারবো না। টাকা নাই মোর পয়সা নাই রে, ও মাঝি কি দিব তোমারে রে ঘাটে মাঝি নাই রে। তোমরা আমার ধর্মের ভাই রে, ও মাঝি ধর্মের কাজ করো রে ঘাটে মাঝি ভাই রে। মাঝি ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই মাঝি ভাই। আরে তা থাকবে কেন, ওরকম দুর্বৃত্তি ছাড়ুন। ঘাটে পার হতে আসবে, পয়সা নাই করি নাই, ধর্মের ভাই। আচ্ছা দিদি, এই পার করে দিলে বকশিস দেবে তো? হ্যাঁ মাঝি ভাই, আমি তোমাদেরকে বকশিস দেব। চাচা রে, হ্যাঁ, এই মেয়েটি হ্যাঁ। আমাদের বকশিস দিবা চায়। কি কইলি? বসে দিব? আরে দূর,
কত বর্ষি বর্মগাজা ঘাটে পুইতে রাখছি, মাছ ধরে না, আরে বর্ষি দিব। আরে চাচা বসি না, কি? বকশিস কি? বকশিস মানে পুরস্কার। কি কইলি, কি কইলি? পুরস্কার পরিষ্কার, কানে পরিষ্কার হনে না। কম আছে। কান গাবে হাসনা বলছিয়ে সুন্দর করে আমাকে খুঁজিয়ে ধুইয়া দিছে। হ্যাঁ আরে ওই ঠাটার বাচ্চা ঠাটা কি কি টেহা দিব পুরস্কার, টেকা টেকা। আটি হাত দিব? হ্যাঁ, টিহা। আটি হ্যাঁ। আরে হেটা আগে কইলি তো আই টানা বসি দিব, টসি দিব, পুরস্কার দিব, এত কথা কে? হ্যালো ঠাটা আসুন, একবার আসুন, কানে আসুন। হনে না। আসুন, নো হ্যাউ টু দেয়া হইনা সরে। আরে ওঠেন। হ্যালো গন্ধ কে? এ না সুদার গন্ধ দেখতেছি। হ্যালো না 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 তোলা যাবে না। হ্যালো নাও কে বলি তুইয়া বুঝতে নিয়ে মাঝি আসি। ভাই চল হ্যালো হ্যালো তোমরা অমন কথা বলো না মাঝি ভাই। তাইলে তাইলে কোয়াও এ তোমার কি হয়? এই ছেলেটারে নিয়ে রাতের বেলায় মাঝি ভাই ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না মাঝি ভাই। ইনি যে আমার স্বামী দেবতা। মিশা কত কত জায়গা পাও না, ওই তুললে চলার স্বামী মসতে। মাঝি ভাই অদৃষ্টে লেখা থাকলে তাই যে হয়। চাচা মনে হয় মায়াটা মিশা কথা কইতাছে না। আল্লাহ তো সব কিছু করতে পারে। তোমার মধ্যে এমনিতে কইলা যায় মাই আমার দেখলেই পারে, তাই না? আমার দরদ হ্যাঁ? বেশি চাচা। মায়াটা এই মিয়া কোনোদিন মিশা কথা কইতে না পারে না 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 কি আর মলিন মিশা হারা। আসেন আসেন আসেন, দেখেন, ফাঁকে থাকেন, আসেন দেখেন শোন যান না। দেখেন কানা। আরে আসেন আসেন আস্তে আস্তে ওঠেন মাছালে পুরো। আস্তে আস্তে ওঠেন। ওই মাছ ও বাতি যা শোয়া যান না কেনা খারো। বিবাদে বসছে। সরেন সরেন মধ্যখানে সরেন। দেখেন। মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওর মাঝি ভাইয়া যাও রে, মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওর মাঝি ভাইয়া যাও রে। খেলা কাস্তের মুখারে খালি মাস্তানে তার গুড়া হায় হায় আগা হতে পাছায় গেলে আগা হতে পাছায় গেলে বলই যাবে কোয়ার মাঝি ভাইয়া যাও রে, মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওর মাঝি ভাইয়া যাও রে। এই যে দিদি ভাই আমরা এপারে এসেছি, আমাদের এবার বকশিস দেন। মাঝি ভাই আমি বাড়ি হতে আসার সময় আমার শাশুড়ি আমার অঞ্চলে কি যেন বেঁধে দিয়েছে তা যে আমি জানি না মাঝি ভাই। যা আছে আমি তোমাদের কাছে তাই দিয়ে গেলাম। আচ্ছা দেখি আগে যাও যাও
চাচা রে এনা দেখতেছি পিতলের টুকরা আয় আয় রে হালাকে আর কই হালামু আজকাল তুই বাইস যাস না হালা কই হালামু দেখছিনি হ্যাঁ আরে রাতের বেলা কষ্ট করে পার করলাম আরে পেতলের টুকরা দিয়ে দিয়ে গেল ফস করে হাতে নিলি তাই না আরে চাচা আমি তোর চিনবার পারি নাই তাই তো আগে আগে ঠিকই করো আচ্ছা এই যে তোমরা কাটতেছো মারতেছো কি হ্যাঁ। হইছে বিষয় কেনছে শালা কি করছে হ্যাঁ? হ্যাঁ কোয়েন না শালা আর বদমাইশ রাত করে কষ্ট করে আসুদা মানুষ পার করছি শালা ফস করে পেতলের টুকরা নিয়ে ছাড়িয়ে দিছি দেই দেই এই যে দে 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 এই দেই আমি- আইছেন আইছেন যাইতেছি আইছেন আরে আমার কাছে দাও না আরে ভাই আপনি বুড়া মানুষ দিয়ে দে। এই বুড়া যে, বুড়া শুরু করে দিছে এই যে এই যে এই যে এই যে জানছে এতে আমরা কি করবো আচ্ছা এ তোর পারে করি কত আরে তুই আনা এই না কই বেশি এই, তুই আনা না কত বেশি বেশি কি মুশকিল এই যে হনো তোমরা একজন কম হ্যাঁ দুজনই মাপ বাড়ি হইবে ক ক ক পাঁচ তুই আনা বেশি পাঁচ বেশি আনা করে নিস পাঁচ আনা তিন পাঁচ আনা আনা। বেশি দান নিবো দিনা না হ্যাঁ বেশি দান নিবো আচ্ছা আমি পাঁচটাই দিতেছি হ্যাঁ হকলে দেন আমরা টিআর বিকেরি টিআই নিউ আগে দিও না মাঝি ভাই, দিও না। আরে ধৌ তোমার ডাহাই দেখছি মেলা দিও না মাঝি ভাই, দিও না। দে 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 নি এখন ওঠো গেলে এখন দিলে তাই বেশি হ্যাঁ আচ্ছা দিও না মাঝি ভাই, দিও না। মাঝি ভাই, চিনলি না, চিনলি না মাঝি রে, ও মাঝি, সাত রাজার ধরে ঘাটে বুকা মাঝি রে। যে চিনাছে সে কি নাছে রে, ও মাঝি, সাত রাজার ধরে ঘাটে বুকা মাঝি রে। কাল সকালে দেখতে পাবি রে, ও মাঝি, ধোপা বাড়ি তার রে ঘাটে মাঝি, মাঝি রে। তোমরা হলে মাঝি জাতি রে, ও মাঝি, ওটা বুঝবে রে ঘাটে বুকা মাঝি রে। ও চাচা সাত রাজা তো হাতে পায়ে হারাইলে চিনতে পারলাম না আরে চিনবে কি খাইবে নো হাবায়া শালা শালা বারে কইলে দিস না তুমি তো দুই আনা শিখাইছিলাম তো চাচা এই আমরা যদি সাত রাজা চিনতাম হ্যাঁ এই তাহলে নৌকা বাইতো কারা কি কইলি আমি ফুয়ারিয়া আমি কানে শুনি না হ্যাঁ ছাড়া এইভাবে মারে মানুষে মনের দুঃখ কই না রে, রাইখাছি অন্তরে রে। তোমার
স্বামী গো, তুমি এমনি করে কেঁদো না স্বামী। আমি যে তোমার কান্না সহ্য করতে পারি না। আমার নিদারুণ তোমায় লয়ে বনে তোমায়
কি লীলা, তুই বাদশাকে ফকিরি করিস, ফকিরিকে বাদশা করেছিস। আমি জঙ্গলি লাশ আছি, এই বন মেয়ে কতদিন আমি ঘুরিয়ে বেড়াই, কিন্তু একটা শিকারও করতে পারছি না। কিন্তু ওই তো দুনিয়ার মালিক, তুই আমাকে একটা শিকার মিলিয়ে দে। আর যদি তুই আমাকে একটা শিকার মিলিয়ে না দিতে পারিস, তাহলে আমার বাল বাচ্চা মেয়ে কি খেয়ে বাঁচবে। কিন্তু এই তো ওটা একটা শিকার দেখা যাচ্ছে, ওটাকে আমি শিকার করবো, যেমনই করে হোক না কেন। এটাকে শিকার করতে পারলে আমার বংশাল পালতে নিয়ে আমি 2-4 দিন থাকতে পারতে হয়। हाँ, लेकिन शिकारটা बहुत आयत्ते হয়। বাহ, কিন্তু একই শিকার, এটা দেখছি কুম্ভীর। যাক, এটাকেও বাসায় নিলে 2-4 দিন খেতে পারবে। আবার ছল ছেলে প্রেমে সবাই আমরা 2-4 দিন আরামে খেতে হয়। বাস, খুব সুন্দর শিকার হয়েছে। হ্যালো হ্যালো, ঢাকায় শুধু বন আর বন, কোথাও যে কোনো জনমানবের সারা শব্দ নেই। ভয়ে যে আমার পা দুটো টলমল করছে। হে মেহেরবানি খোদা, তুমি বলে দাও খোদা, এখন আমি কই করব, কোন পথে যাব? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। হে একে, হে কারা যেন এদিকে আছে। না না, আমি পালাই, আমি পালাই। তোমার আর কোনো ভয় নেই। কিন্তু তুমি কে? আমি ডাকাত। ডাকাত? ডাকাত, চলে এসো। না, এসো আমি সুন্দরী। যাব না। না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, তোমরা আমাকে যেতে দাও। তোমার কাছে যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও। আমার কাছে কিছুই নেই ডাকাত, আমাকে যেতে দাও। তোমার কাছে কিছু নেই, কিন্তু তোমার রূপ লাবণ্যময় যুবক। এসো। না, আমি যাব না। না, আমাকে ছেড়ে দাও। বাঁচাও! বাঁচাও! আমাকে ছেড়ে দাও। আমি থাকতে তোহার কোনো ভয় নেই। বল বল, তোহাকে এই মাই যাইবে বাচ্চা অতি করতেছিস, বল। আরে তুই পাহাড়িয়া, আমার শিকারকে তুই নষ্ট করলি। তুই জানিস না এই বন মে জঙ্গলি রাজ আছে? বল বেটা, এখান থেকে যাবি কিনা? ওস্তাদ সোজা আঙ্গুলে ঘিরে উঠবে না বলছি। যুদ্ধ করবে, উঠবে না বলছি। যুদ্ধে। লেকিন আমি তো শিকার, আমি তো শক্তিশালী নয়। আয় বেটা, তোকে ভাবছি এই এবারে কি সাজাকে শাস্তি করতে হবে। বল, বল। ছুট জায়গা, বল মাইজি। আজ আপনি আমাকে ডাকাতের হাত থেকে বাঁচালেন। আজ থেকে তোমাকে আমি আমার ধর্মের পিতা বানালাম। পিতা, ঠিক আছে রে বেটি, ঠিক আছে। তুই যখন আমাকে পিতা বলে ডাকছিস, আজ থেকে তুই আমার বেটি আছিস। দে দে ছেলেটিকে আমার কলমে দে।
না আব্বা না, আমাকে এমন করে লজ্জা দিবেন না আব্বা। এনে এনে যে আমার স্বামী আব্বা। তুই কি বলছিস মাইজি? হয় কুছ তোর স্বামী হয়, তাহলে দে রে মাইজি, আমার দাদুকে আমার কোলে দে। কিরে মাইজি, তুই আমাকে ঘৃণা করছিস? আমি জঙ্গলি রাজ আছি তাই আমাকে তুই ঘৃণা করছিস? না আব্বা না, ए, तू हमारे दे। बहुत अच्छा, बहुत अच्छा। अच्छा माई जी, এবার চল तू हमारे घर में चल। না আব্বা না, আমি যে গৃহে যাব না আব্বা। আমাকে যে 12 বছর বনো মাঝে কাটাতে হবে, আমার স্বামীকে যে বাঁচাতে হবে আব্বা। আমি যে বনবাসী। ঠিক আছে রে মাইজি, ঠিক আছে, तू हमारे घर में चल, আমি তোহাকে আমার ঘর में নিয়ে যাব। না আব্বা, আমি কিছুতেই যাব না। ঠিক আছে মাইজি, আমি তোহাকে বনে মাঝেই আমি তোহাকে একটা ঘর বানিয়ে দেব। তুই আয় আমার সাথে আয়। ঠিক আছে আব্বা, তাই চলুন। সাহস দিও স্বামী, তুমি এখানে থাকো স্বামী। আমি যাই ওই নদীর ঘাট থেকে তোমার জন্য পানি নিয়ে আসি স্বামী, তুমি এখানে থাকো। কিন্তু কিন্তু তোমাকে এখানে রেখে যেতে আমার মনটা কেন চাইছে না। ও, এখানে যে বাঘের ভয় আছে, তাহলে কি আমার স্বামীকে বাঘে খেয়ে ফেলবে? না না না, হে খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা, দেখে রেখো খোদা। ও কোবা প্রাণে তোমায় রেখে এই দুঃখে মন প্রাণ সকলে কই রাখি দানো। আমি কেমন করে আমার স্বামীকে রেখে যাব? এই দুঃখের মন প্রাণ সকলে কই রাখি দানো। তোমায় রেখে যাইবা না যা, আই প্রাণ পতি গো আমি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। স্বামী, আমি
চিন্তা করিস না ভাইজি, আমি এই শিয়ালটাকে তাড়ানোর ব্যবস্থা করছি। এই হ্যাঁ রে ভাইজি, এই বন্যের মাঝে তোর থাকা খুব বিপদ হয়। চল, ওই বন্যে আমার এক মাসির বাড়ি আছে, আমি তোহাকে ওই বাড়িতে রেখে যাব। ঠিক আছে আব্বা, তাই চলুন। আয় রে মাইজি, আমার সাথে আয়, আমি তোহাকে আমার মাসির বাড়িতে। বাগানে একটি ফুলও ফুটে না। আমি মালা গেতে প্রতিদিন সায়েদ বাদশার দরবারে দিই, কিন্তু আজ বাগানে ফুল নেই, আমি কি দেব? এই তো সেই মাসির বাড়ি। মাসিমা, মাসিমা গো, আপনি কি বাড়িতে আছেন মাসিমা? কে আমায় মাসি মাসি বলে ডাকছে? আমি মাসিমা। মনে করো আমি তোমার বঞ্জি। এই দুনিয়াতে আমার যে আপন বলতে কেউ নেই মাসি। দয়া করে, দয়া করে তুমি আমাকে আশ্রয় দাও মাসি। সত্যি তোমার কেউ নেই এই জগতে? নাই গো মাতা, নাই গো পিতা গো, ও মাসি এলাম তোমার কারে গো, আমার মাসি, মাসি গো। কি করিব, কোথায় যাব গো, ও মাসি বলিতে না রে গো, আমার মাসি, মাসি গো। আমি নারী, তুমি নারী গো, ও মাসি দয়া করো মোরে গো, আমার মাসি, মাসি গো। শোনো মা, তোমাকে না হয় আমি আশ্রয় দিব, কিন্তু আমি খেতে দিব কি, পড়তে দিব কি মা? আমি গরিব মানুষ, আমার কিছুই নেই। আমি এই ফুল বাগান থেকে কিছু ফুল তুলে এনে সায়েদ বাদশার দরবারে দিই, ওখান থেকে কিছু পেলে সেটাই আমি খাই মা। সেই ভাবনা তোমাকে ভাবতে হবে না মাসিমা। আমি শুধু তোমার কাছে একটু আশ্রয় চাই। ঠিক আছে মা, তুমি যদি তোমার নিজের খাওয়ার ব্যবস্থা করতে পারো তাহলে আমার আর কোনো আপত্তি নেই মা। শোনো 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 মাসি গো, ও মাসি বলি জয়া না রে গো, শোনো মাসি, মাসি গো। আচ্ছা মা, এই ছেলেটি তোমার কে? মাসিমা, এই ছেলেটি, এই ছেলেটি, বলো, চুপ করে আছো কেন? এই ছেলেটি যে আমার স্বামী মাসিমা। আমি কি বলছো মা তুমি? আমার বিশ্বাস হচ্ছে না যে এই ছেলে তোমার স্বামী। তোমার বয়স কি আর ওই ছেলের বয়স কি? মাসিমা, এই যে বিধির লিখন মাসিমা। ঠিক আছে, এসব কথা আমি তোমাকে পরে বলবো। এই মানিকটা বাজারে বিক্রি করে তুমি অনেক টাকা পাবে মাসিমা।
তাই দিয়ে অনেক সুন্দরভাবে আমাদের দুজনের সংসার চলে যাবে। ঠিক আছে মা, তুমি এসো, বসে আমরা সব কিছু আলোচনা করব। এসো। আচ্ছা, তোমার মুখ দুখানা শুকনা দেখছি, তোমার দাদুরও তো মুখ শুকনা। আগে কিছু খেয়ে নাও, পরে তোমাদের সব কথাই শুনবো। ঠিক আছে এসো, মাসিমা, আমার সঙ্গে চলে তাই এসো। চলো। দাদা, চলো দাদা, তোমাকে আমি গোসল দিয়ে স্কুলে পাঠিয়ে দিই। না দিদি, আমি নদীতে গোসল করব। না দাদা, নদীতে যাওয়া যাবে না, ওখানে বড় বড় কুমির আছে, যদি তোমার কোনো ক্ষতি হয়। আর স্কুলে না গেলে তুমি কি লেখাপড়া করতে পারবে? তুমি কি স্কুলে যাবে না? যাব দিদি, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হতে। খুব সুন্দর কথা। আমার দাদা মানুষের মতো মানুষ হতে চায়। দাদা, তুমি আমার কথাটি শোনো, তুমি ওই নদীতে যেও না। না দিদি, আমি নদীতেই যাব। ও নদীতে না যাইও বন্ধুরে, বন্ধু নদীতে না যাইও বন্ধুরে,
দাদা অনেক বেলা হয়েছে, এখন তোমাকে আমি গোসল করে দেব, তুমি খেয়ে দে স্কুলে যাবে, ঠিক আছে? ঠিক আছে দিদি, স্কুলে যাবে তো? যাব দিদি। 3 সত্যি। এই তো আমার লক্ষ্মী দাদা, ঠিক আছে চল। নুরি বাবা স্কুল একবার পয় পরিষ্কার করে ভালো দিছে দেখতেছি। আহ নাটি বাড়ি তো নাই, স্কুল নাটি মাটি নাই। হাই হাই স্কুল দেখতেছি তো হেদা দেখতেছি রে মার্কেট আরে হার ওই দে বলেন দেব না। এইদিকে এদিকে চলে আসো এদিকে। বেশি আমি বড়। একটু অন্য ধ্যানে ছিলাম আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ, বিড়ি আমার জন্মগত পেশা, হওয়ার সময় বিড়ি খাইছিলাম। আই আই রে তো বট বট কেরা আপনার কেরা পরিচয় দেন, আরাম দাদা বট পরিচয় দেন। ও, পরিচয় দেব নাম বেদবের কথা কা এ আবার কেবা ছাত্র হ্যাঁ। মারেন কে? ভাই পড়া দে এই পড়া আগে দাঁড়ান, আমি আগে শিখালই। কোনটা দেব কথা কম কাম বেশি। কোনটা দেব? এই ছুরি আমাকে আসার সময় কানে কানে কি জান কইলো ফ্যাস করে, আর ওই বড় বড় গেদিটো আমাকে কয় কি, কয় যে এই 2 হাত দিয়ে ধরিয়া টেপা টেপি করিয়া এই ভিতরে দিলাম, যখন মাল পড়লো তখন। এই বল ভাই, এই, এ, তুই বেশি অবাক বেশি করে কথা বল। মারা নাকে। আরে লং সারা কথাবার্তা কস ভাই। ওই যে বড় বড় ছেড়ি আবার বেদবি। আই তোমার পড়া নেই শু। পড়া দাও আমার কাছে। স্যার আলেক ঝন্টু আজকে আমাদেরকে কোনো পড়াই দেয়নি। আজকে বেশি পেশাল মারা যাবো না, সংকেত আয়াস সারের আবার ওই যে হয়েছে বেদব ছাত্র মাত্র। হ্যাঁ আয় হায় আবার আসুন, কারাইলো। বসুন। বলুন কেন এসেছেন? আমি এসেছি আমার এই ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য। এই দুনিয়াতে আর আপন বলতে কেউ নেই, দয়া করে আপনার স্কুলে ওকে ভর্তি করে নিন। বেশ ভালো কথা। ঠিক আছে, ঠিক আছে। ভর্তি ফিস আর মাসিক বেতন হ্যাঁ, আমি হ্যাঁ। আগামীকাল রহিমের হাতে পাঠিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, বাবা রহিম সমস্যা হবে না। সুন্দর করে মন দিয়ে লেখাপড়া করবে, কোনো হ্যাঁ দুষ্টামি করবে করবেনি, না। আমরা শিখাবনি, জান। এক শেষ কথা কর, তোমার নাম কি? আমার নাম আব্দুর রহিম স্যার। বাহ ভাই একেবারে সুন্দর ফাইন নাম। সুন্দর। শোনো আব্দুর রহিম, আজ আমাদের স্কুলে ভর্তি হয়েছো, সেই জন্য আজ তোমাদের সকলেরই ছুটি দিচ্ছি। ঠিক আছে স্যার, আপনি আগে যান, আমি এই দুটো নিয়ে আসতেছি স্যার। চলো আগে যাও। বড়, এই, আবার চা থাকো কেন সালবে দিলা। আমার নাম বর্ষা ছাই। আমার নাম শুনলে একের সঙ্গে বাঘে ছাগলে এক ঘাটে জল খায়, অথচ আমি পরস্পর জানতে পারলাম কোথাকার এক
মালির ছেলে আমার স্কুলে এসে ভর্তি হয়েছে, তার সঙ্গে নাকি আমার মেশ সায়াদি তাজেল সে লেখাপড়ায় পেরে উঠছে না। তাই যেমন করে হোক মাস্টারকে বলে দেব ওই মালির ছেলে যেন আমার স্কুলে ভর্তি না হয়। কি না
তাজেল কিভাবে যে তোমাকে বাগে আনতে হয় তা এই তাজেলের ভালো করে জানা আছে। প্রেমে মই জনা মনা যে রে প্রেমে মই জনা শোনো তাজেল গো মন না যে প্রেমে মই জনা আমি করি বন্ধুর গয়া তুমি তাদের সর্বনাশ এমন মরা আমারে কইলো না কাঁচা প্রেমার দুদিন রবে না কাঁচা প্রেমার আর দুই দিন রবে না শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মই জনা প্রেম প্রীতি এমনি কথা এক প্রেমেতে দুইজন মরা এমন মরা আর মনে কইতো না এমন মরা মরে কইতো না এমন মরা আর মরে কইতো না শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মই জনা মাছে করে পানির গয়া কোকিল করে গাল ভরসা আমি করি বন্ধুর গয়াসা আমি করি বন্ধুর গয়াসা আমি করি বন্ধুর গয়াসা শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মই জনা দাঁড়াও তাজেল আমি তোমাকে কিছু বলতে চাই বলো কি বলতে চাও তুমি আমাকে? তুমি হলে বাদশা জাদি তোমাকে বলার মতো কোনো ভাষাই আমার নেই। আচ্ছা বলো তো একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? এ তো হচ্ছে সাধারণ একটা প্রশ্ন, ছোট্ট বাচ্চাও বলতে পারে। একটি মাঝি শুধু একটি নৌকাই চালাতে পারে। ঠিকই বলেছো, একটি মাঝি শুধু একটি নৌকায় চালাতে পারে। এই তাজেল, তুমি আমার মাঝে টানাটানি করছো কেন? আমি এখানে থাকো না, শত শত মাঝি আছে, তুমি আমার সঙ্গে এসো, আমি তোমাকে একটু একটু করে মাঝি ধরে দেবো, কথাটা মনে রেখো।
রহিমকে তুমি তোমার কাছে কি করে ধরে রাখতে পারো? আমি যদি রহিমকে আমার করে নিতে না পারি, ব্যথায় আমার নাম তাজেল। দাদা, বলো দিদি। তুমি এখানে বসো, আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে দিদি। তোমাকে কেমন লাগছে দাদা দেখো? ভালো লাগছে। দাদা, আমি কি তোমাকে একটু সালাম করতে পারি? কেন? তুমি যে আমার গয়রে বন্ধু কাছে অবলামি নদী বন্ধ সেবি প্রীতি বন্ধু
তুমি এ কি করছো দিদি? আমি ধোয়ার ছায়ায় বসে আদি রে ভেজা চুলার কাঁচা লড়কি
যাও দাদা, কি হয়েছে? তুমি স্কুলে চলে যাও। হয়তো মাঠের পাশে আমি ঘোড়া রেখেছি, তুমি সেই ঘোড়া নিয়ে চলে যাও দাদা। যাও দাদা, চলে যাও। যাও দাদা, তুমি স্কুলে চলে যাও। না দিদি, আমি স্কুলে যাব না। না দাদা, তোমাকে যে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে দাদা, চলে যাও তুমি। ঠিক। ও তুমি ডাক দিলে অবহেলার পানে চাইও রে, ও দুঃখিনী বন্ধুয়ারে, ও তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে, ও তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে, ও তুমি ডাকলে অবহেলার পানে যাইও রে। তুমি ডাকলে অবহেলার পানে যাইও রে, বন্ধুয়া রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে। দাদা, দাদা গো, চাঁদের রাইতে আইসরে বন্ধু, চাঁদেরই বাহার, আর তোমার বানায়া লাগবো আমার গলার হার। দাদা, দাদা, আমাকে কিছুই বলবে? চাঁদের রাইতে আইসরে বন্ধু, চাঁদেরই বাহার, আর তোমার বানায়া লাগবো আমার গলার হার রে। তোমার আত্মাতে আত্মাবে ছায়া রাইখো রে, তোমার আত্মাতে আত্মাবে ছায়া রাইখো রে, ও রাধা বন্ধুয়া রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও রে, তুমি ধীরে যাইও ফিরে ফিরে যাইও আমার যেদিন বিয়া হইব পয়রা নতুন শাড়ি, বাজার হইতে কিনা লাইব
খোদা, তুমি আমার স্বামীকে মানুষ করো তৌফিক দিও খোদা, সে যেন লেখাপড়া শেখে, মানুষের মতো মানুষ হতে পারে, মানুষ হতে পারে। ঘোড়ার রেস আমি প্রস্তুত আছি। সাইদ বাদশা একে একে আমাকে 3 বার হারিয়েছে, এবার তৃতীয় পরীক্ষা। হে খোদা, এখন আমি কি করব তা তুমি জানো। আমি যেন আগামী দিন ঘোড়ার রেসের মাঠে জয়লাভ করতে পারি। শোনো 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 রহিম গো, ও রহিম বলি যে তো মারে গো, শোনো রহিম রহিম গো।
তাদের আমি আমি আর সহ্য করতে পারছি না। দিদি হয়তো আমার জন্য পথ চেয়ে বসে আছে। আমি আমি এখন আসি। এই শোনো শোনো কি বলবে? শোনো, তুমি তুমি আমাকে ভালোবাসো, কোনোদিন ফাঁকি দেবে না তো? কেন আমাকে তোমার বিশ্বাস হচ্ছে না? আমি তোমাকে কোনোদিন ফাঁকি দেব না। এই তোমার হাত ছুঁয়ে 3 সত্যি করে বলছি, সত্যি 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 ও আমি তোমায় ফাঁকি দিব না, আমি তোমায় ফাঁকি দিব না। বন্ধুরে আমি তোমায় ফাঁকি দিব।
রঙের মাস্ত রঙের বৈঠা রঙের পালুরাইয়া রঙের মাস্ত রঙের বৈঠা রঙের পালুরাইয়া ঢেউয়ের তালে নেচে নেচে মাঝি কোথায় চলছে বাইয়া রে। দাদা গো, আমি আর সহ্য করতে পারছি না। দাদা! তাজেলেরি প্রেমে পয়রা রে মাঝি, ও মাঝি আমার যাও কান্দা ইয়া রে অপর বেলা। মাঝি কোথায় চলছো বাইয়া? দাদা! হ্যালো, আরে দেখে বলছো মাঝি আমার গায়ে আমায় দেখে বলছো মাঝি তোমার নায়ের জায়গা নায় দাদা গো! কারে দেখে বলছো মাঝি আমার গায়ে আমায় দেখে বলছো মাঝি তোমার নায়ের জায়গা নায় হ্যালো। মাঝি কোথায় চলছো বাইয়া রে। সাইদ বাদশাহ ছিল আমার চরম শত্রু, তাকে আমি ক্ষমা করে দিয়েছি। মা তাজেল, আজ থেকে তুমি বৌমা রূপবানের পাশে থাকবে, মানে বৌমা রূপবানের যতটুকু অধিকার বাবা রহিমের প্রতি ততটুকু অধিকার তোমাকেও দেওয়া হলো। বাবা রহিম, বসো তুমি এই সিংহাসনে, ধারণ করো এই রাজমুকুট। আজ থেকে তুমি এই হীরানগরের বাদশা। জয় রহিমের জয়, জয় আব্দুর রহিমের জয়, জয়